বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকের রমজান স্পেশাল ইফতারি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে ব্রেড দিয়ে ইফতারি তৈরি করব। ঘরে যদি কিছু না থাকে, এই দুইটা উপকরণ দিয়ে আপনারা ইফতারি তৈরি করতে পারবেন। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এই 4 পিস পাউরুটি দিয়ে পরিবারের সকলের জন্যই ইফতারিটা তৈরি করে নিচ্ছি। এখন এই 4 পিস পাউরুটিকে আমি মাঝখানে কেটে 8 টুকরো করে নিলাম। এখন আলাদা একটি পাত্রে নিয়ে নিলাম 2টি ডিম। ইফতারিতে সাধারণত কিন্তু আমরা ডিম খেয়েই থাকি কম বেশি সবাই। তো এইভাবে যদি ব্রেড দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে ইফতারি তৈরি করি তো খেতে কিন্তু মাশাআল্লাহ। এখন ডিম 2টা নিয়ে নিলাম, এরপর লবণ এবং চিনি নিয়ে নিলাম, সাথে জিরার গুঁড়া এবং গুঁড়া মরিচ নিলাম। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে আমার বাচ্চারা খাবে যার জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করিনি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে পাউরুটির টুকরোগুলো আছে সেই টুকরোগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যাদের চিনি দিয়ে এই নাস্তাটা তৈরি করতে ইফতারিটা তৈরি করতে সমস্যা, তারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটি পাউরুটির পিস। চুলার আঁচ কিন্তু এই মুহূর্তে একদম লো করে রাখতে হবে, যাতে পাউরুটিগুলো পারফেক্টভাবে ভাজা হয়। নিচ পাশটা ভাজা হলে তারপর উল্টে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। রেসিপির কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনার ফোনে খুব সহজে পৌঁছায়। দুই পাশটা সুন্দর মতো হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। সবার ঘরে কিন্তু সবসময় সব ধরনের খাবার থাকে না, তো আপনারা চাইলে বাজার থেকে এরকম ব্রেড কিনে এনে ইফতারি তৈরি করতে পারেন। তো সকলে খুব মজায় মজায় উপভোগ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পরবর্তী রেসিপিতে দেখা হবে।